হাই গাইস, আমরা আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো আমরা যাচ্ছি। ইয়ো ইয়ো আমরা সরাসরি শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি এবং শিলিগুড়ি থেকে আমাদের যাওয়ার রাস্তাটা আমাদের ড্রাইভার বাবু বলছিলেন। এরপরে আমাদের পাশে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এটি শিলিগুড়ির একটি ফরেস্ট। সেই ফরেস্টের পাশ দিয়েই আমরা যাচ্ছি। সাইডে রয়েছে দার্জিলিং যাওয়ার ট্রেন লাইন এবং তার সামনে দিয়ে আমরা বেরোচ্ছি। সামনেই তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ির বেস বর্ডার অর্থাৎ আর্মি ক্যাম্প। এই ক্যাম্পের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এরপরে আমরা বিভিন্ন ধরনের জায়গার ওপর দিয়ে আমাদের মূল লক্ষ্য সেখানে যাব। প্রথম দিনে আমরা সেখানে স্টে করব এবং সেকেন্ড দিনে আমরা সেখান থেকে দার্জিলিং উদ্দেশ্যে যাব। সামনেই তোমরা দেখতে পাবে বাঁদিকে রয়েছে চা বাগান এবং চা বাগানটা দেখতে খুব সুন্দর লাগছে। অনেকটাই বিস্তৃত চা বাগান এবং আমরা চা বাগানকে পাড়িয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। খুব ভালো লাগছে। সামনে তোমরা দেখতে পাবে বাঁদিকে রয়েছে অনেকগুলো কোয়ার্টার। এগুলো কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান আর্মির কোয়ার্টার। এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মির যারা যারা কাজ করে তারা কিন্তু এখানে থেকে থাকে। এবং ডান দিকেও তোমরা দেখবে ইন্ডিয়ান আর্মির ব্যারাক রয়েছে। তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা জায়গা, দুপাশটা খুব সুন্দর লাগছে। আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি। সামনে দেখবে তোমরা পাহাড়, কিছুটা হলেও মেঘলা কিন্তু আকাশটা হয়ে গেছে। মেঘলা আকাশের কারণে আমরা কিন্তু অনেকটাই চাপে রয়েছি, কারণ সামনে আমরা হয়তো বৃষ্টি পেতে পারি। আমরা চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখে যাই আমাদের জার্নিটা কেমন হলো। এর মধ্যে একটা মজার বিষয় রয়েছে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের সেই জার্নির দিকে। দেখতে পাবে ছোট ছোট বৃষ্টি ফোঁটা কিন্তু পড়েছে। আমরা পাহাড়ের ওপরের দিকে উঠছি। পাহাড়কে যতটা দেখতে সুন্দর লাগে তা কিন্তু ততটাই ভয়ানক। এর মধ্যে একটা কাহিনী আপনাদের শেয়ার করব, সেটাও কিন্তু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অলরেডি পড়তে শুরু করে দিয়েছে টপ টপ করে। মেঘ আকাশে ভর্তি। এটা আমাদের ফার্স্ট ডে। আমাদের জার্নিটা কেমন ছিল তো আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আমরা তাহলে পাহাড়ের দেশে মোটামুটি আমরা যাচ্ছি। এখনো জার্নি স্টার্ট, এখনো হয়নি শেষ। ঠিক আছে, আমাকে নিয়ে দে ভাই তোরা। চলতে চলতে পথে আমরা ভিউ পয়েন্টের সামনে একটা চলে এসেছি, যেখানে আমার বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ আমার ভাই এবং কিষান দুজনে পোস্ট দিচ্ছে। শুরু করে দে। আমাদের ডে 2টা প্রথমেই স্টার্ট হয় বৃষ্টি দিয়ে এবং বৃষ্টির মাঝে তোমাদের একটা গল্প শোনাতে চাই। আমরা যে হোমস্টেতে ছিলাম তার ছবি আমরা তুলতে পারিনি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল, তুলিনি আমরা। তো এরপরে আমরা একটা গলির ভেতর দিয়ে, পাহাড়ের গলির রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং রাস্তা গুগল ম্যাপেও দেখাচ্ছিল না। এখানে একটা ট্র্যাজেডি আমাদের সঙ্গে ঘটে যায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হঠাৎ করে একটা মোড় নিতে গিয়ে আমাদের গাড়িটা খাদের পাশে ফেসে যায় এবং ফেসে গিয়ে গাড়ি রোল করছিল কাদার মধ্যে। অলরেডি আমরা তোমরা দেখতে পাচ্ছ একটা
শহরের ওপর দিয়ে নেপালের যে রাস্তাটা রয়েছে তার ওপর দিয়ে যাচ্ছি। তোমাদের নেপালের কিছু অংশ দেখাবো, আমরা পশুপতি মন্দিরে গেছি সেটাও দেখাবো। আমরা কন্টিনিউ করছি, মিরিকের সামনে আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ না মিরিক, কিন্তু তাও সামনে দিয়ে আমরা যাব। আমরা কন্টিনিউ করছি গল্পে। তো সেই চাকা রোল করছিল এবং ড্রাইভার বাবু বলছিল তোমরা ভয় পেও না, ভয় পেলেই কিন্তু আমরা খাতের মধ্যে পড়ে যাব। জীবন তিনজনে হাতে রেখেও আমরা কিন্তু দাঁতে দাঁত চেপে বসেছিলাম। তো একটা জিনিস মনে করে রাখবো বন্ধুরা, পাহাড় যতটা দেখতে সুন্দর ততটাই ভয়ানক। তো তোমাদের কিন্তু সেফটিটা মাস্ট বি এবং তোমাদের অভিজ্ঞ ড্রাইভার থাকা অত্যন্ত জরুরি। আমরা গাড়ি বুক করেছিলাম, সেটা আমাদের চেনাশোনা ড্রাইভার ছিল এবং আমাদের ড্রাইভার ছিল অত্যন্ত অভিজ্ঞ। এবং বৃষ্টির দিন অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ বৃষ্টির দিনে কিন্তু পাহাড় খুব রিস্কি হয়ে যায়। আমরা কিন্তু রিস্কে পড়ে গেছিলাম। আমাদের এই যে কাহিনীটা রয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু প্রচুর আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি। তোমরাও এইভাবে আনন্দ করতে পারো, তোমরাও তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারো। আমাদের ফেসবুকে রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা আমাদেরকে ট্যাগ করতে পারো। আমরা যাচ্ছি নেপালের পশুপতিতে। তো হাঁটতে হাঁটতে অবস্থাটা এতটাই খারাপ, একদম এতটাই কোরাই কোরা, আসমান কোরাই কোরা, এদিকে চারিদিকে বৃষ্টি, শুধু ফগ এন্ড ফগ, এতটা ফগ কোরাই কোরা, আর এতটা বৃষ্টি একদম। হচ্ছে। রাস্তা তোমার এক্সপেরিয়েন্সটা একটু বলে দাও, দর্শকরা ওরা জানতে চায়। हमारा एक्सपीरियंस হ্যাঁ, मैं हूँ जो इसमें आया हूँ। ভিউ পয়েন্টের জন্য আমরা অলরেডি বৃষ্টি হচ্ছে, আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমরা চা খেয়েছিলাম এখানে। এবং তোমরা দেখবে কিছু শর্টস আমি নিয়েছি, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স থেকে শর্টস, সব রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তার মাঝে তোমাদের সঙ্গে একটা স্লো মোশন শট তোমাদের শেয়ার করছি। এই বৃষ্টির মধ্যেও আমরা কিছু কিছু শট করেছি, সেটাও শেয়ার করছি। আমরা কিন্তু এখন সেই পাইন গাছের সেই ফরেস্টটা, সেখানেও আমরা দাঁড়িয়েছিলাম এবং সেখানেও কিছু শর্টস নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখাবো। এতটাই অন্ধকারপূর্ণ এবং ফগ ছিল যে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, তাও আমরা চেষ্টা করেছি কিছুটা ভিডিও তোলার জন্য। আমরা অলরেডি তোমাদের সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো আমাদের এই জার্নির। আমরা শেষের দিকে এসে গেছি, আমরা কিন্তু ঘুম স্টেশনে যাওয়াটা এখনো বাকি রয়েছে। এই পাইন গাছের মধ্যেও একটা ছোট্ট করে স্লো মোশন করে নিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে আপলোড করছি। দেখতে পাচ্ছ কাদা রয়েছে নিচে এবং তার মাঝেও আমি আমার স্টাইলটা চালিয়ে যাচ্ছি। এরপরে আমরা যাচ্ছি ঘুম স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ ঘুম স্টেশনের গিয়েই আমি স্লো মোশন স্টার্ট করে দিয়েছি এবং স্লো মোশনে ঘুম স্টেশনের ভেতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ, যা তোমরা আমার শর্ট সেকশনেও দেখতে পাবে এবং সেটা খুব এখন ভাইরাল হয়ে গেছে। তোমরা কিন্তু ঘুম স্টেশনে ভেতরটা তোমাদের সামনে শেয়ার করছি এরপরে। এরপরে আমাদের আকাশটা কিছুটা হলেও পরিষ্কার হয়ে গেছিলো, বৃষ্টিটা কমে গেছিলো। এরপর আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামছি এবং নামার সময় তোমরা কার্শিয়াং যে শহরটা রয়েছে সেটা পুরোটাই দেখতে পাবে ভিডিওতে। তোমরা দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো আমাদের জার্নিটাকে। পাহাড়ের রাস্তার জার্নিটা কিন্তু খুব সুন্দর এবং এই রকম বৃষ্টির যে মৌসুমে আমাদের যে আমরা জার্নি করেছিলাম সেটা সত্যি রিস্কি ছিল, কিন্তু রিস্ক নেওয়াটাই আমাদের কাজ এবং আমরা সেটা নিতে খুবই ভালোবাসি। এবং আমাদের জার্নিটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে। তোমরা দেখতে পাচ্ছ সামনে আমরা নিচের দিকে নামছি এবং ভাই ক্যামেরা করতে করতে সামনের দিকে দেখতে পাচ্ছ থার যাচ্ছে কার্শিয়াং শহরটা খুবই সুন্দর এবং আমরা ভিআইপি রোড দিয়ে নিচের দিকে নামছি। তোমরা দেখতে পাচ্ছ থার কিন্তু আমাদের সামনে, আমরা যাচ্ছি কার্শিয়াং শহর। এখনও কিন্তু অল্প অল্প করে বৃষ্টি পড়ছে, তাও আমরা আমাদের নিচের দিকে নামছে। আমাদের জার্নিটা খুবই ভালো ছিল, তোমরা উপভোগ করো। তোমরাও এইভাবে তোমাদের জার্নিটাকে যেতে পারো, তোমাদের জার্নি এক্সপিরিয়েন্সগুলো আমাদের কমেন্ট সেকশনে জানতে পারো। এবং দেখতে পাচ্ছ টয় ট্রেন চলে এসে, আমাদের ভাগ্যটা ভালো ছিল, তার জন্য আমরা টয় ট্রেনটাকেও দেখতে পেরেছি। নেক্সট টাইম আমরা টয় ট্রেনে করে আবার জার্নি করতে যাব। সো আমাদের জার্নি